হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে উপন্যাস। আজ আমি রান্না করছি স্পাইসি চিকেন কষা। চলো একটা গল্প শুরু করা যাক। হসপিটালের একটা রুমে দুটো রোগী ছিল। একটা ছিল খুবই বয়স্ক, আরও একটা ছিল অল্প বয়সী একটা রোগী। বয়স্ক রোগীটার বেডের পাশে একটা জানালা ছিল, আর অল্প বয়স্ক যে রুগীটা ছিল তার বেডের পাশে কোনো জানালা ছিল না। তো অল্প বয়স্ক রুগীটাকে বৃদ্ধ লোকটা অনেক রকম গল্প শোনাতো, জানলা দিয়ে যা যা দেখা যায়। কখনো বৃদ্ধ লোকটা বলতো যে জানলার ধার দিয়ে কি সুন্দর গাছপালা দেখা যাচ্ছে, কত বাচ্চারা সুন্দর খেলাধুলা করছে দেখা যাচ্ছে। আবার কখনো বলতো যে এখানে একটা খুব সুন্দর নদী দেখা যাচ্ছে, আর নদী থেকে নৌকা এপার থেকে ওপার যাতায়াত করছে, আর সেই নৌকাতে করে কত লোক এপার থেকে ওপার, ওপার থেকে এপার মালপত্র মানে আনা নেওয়া দেওয়া নিয়ে যাওয়া আসা করছে। তো অল্প বয়স্ক রুগীটা সে এগুলো শুনে খুব এনজয় করতো, খুশি হতো। তো বৃদ্ধ লোকটা তাই তাকে এরকম গল্প শোনাতে থাকতো। আবার এটাও বলতো যে এই সূর্যাস্তের সময় এই নদীটাকে দেখতে অপরূপ সুন্দর লাগে। তো এইসব গল্পগুলো অল্প বয়স্ক রোগীটা শুনতো। তারপর একদিন হঠাৎ করে বৃদ্ধ লোকটা মারা যায়। তখন অল্প বয়স্ক ছেলেটা বলল নার্সকে যে আমাকে ওই বৃদ্ধ লোকটার জায়গায় আমায় দিয়ে দিন, কারণ ওখানে একটা জানালা আছে, আমি ওখানে যাব। তো নার্স কী করলো যে ঠিক আছে, তো ওখানে দিয়ে দিল। তারপরে ছেলেটি দেখলো যে ওখানে জানালা ঠিকই আছে একটা, কিন্তু জানালা দিয়ে কিছুই দেখা যায় না, শুধু একটা বাড়ির দেওয়াল দেখা যায়। তখন সে নার্সকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, এখানে যে বয়স্ক লোকটা ছিল উনি যে কত কিছু বলতো, এখানে দেখা যায়, কখনো নদী দেখা যায় বলতো, গাছপালা দেখা যায়, বাচ্চারা এখানে খেলা করে দেখা যায়, তাহলে আমি কেন কিছু দেখতে পাচ্ছি না এখানে? তখন নার্স বলল উনি তো নিজেই অন্ধ ছিলেন, উনি তো চোখে দেখতে পারতেন না। ছেলেটি বলল তাহলে? তো নার্সটি বলল উনি ওনার নিজের মনের কল্পনা দিয়ে সব সুন্দর করে তোমাকে গল্প করে শোনাতো, যাতে তোমাকে ভালো লাগে, তোমার যাতে শুনতে ভালো লাগে। তখন ছেলেটি বুঝলো যে অপরকে ভালো রেখে, ভালো দেখে কি ভালো রাখতে পেরে কতটা আনন্দ মানুষ পায়, সেটাই সে বুঝতে পারল। আসলেই তাই, জীবনটা তো খুবই ছোট, তাই অপরকে সুখী রেখেই কিন্তু সুখে থাকা যায়। তো দেখো আমার রান্নাটা তো অনেকটাই হয়ে এসছে। এখানে আমি ওই যে সব কিছু মশলাগুলো যে দিলাম, তার সাথে যে আমি মিক্সিতে যে পেস্ট করা মশলাটাও দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে আবার একটু দই দিয়ে দিলাম। তারপর আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে কাসুরি মেথি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম, বাকিটা মানে যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। তারপর এটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে দেখে আমি উপর থেকে 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে আরও কিছুক্ষণ বন্ধ রেখে তারপর আমি এটাকে নামিয়ে নিলাম। এই দেখো আমার তো স্পাইসি চিকেন কষা রেডি হয়ে গেছে। দেখো আমি বাউলে করে সার্ভও করে নিলাম। তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, এটা কিন্তু খুবই ভালো হয়।
থ্যাংকস ফর ওয়াচিং।